বিএলওর সঙ্গে আজকে যে আমাদের পার্টির পক্ষ থেকে থাকার কথা, টিএমসি কিছু গুন্ডা বাহিনী এসেই আমার ঘাড় ধাক্কা দিয়ে ধাক্কাধাক্কি করে ভোটার লিস্ট ছেড়ে ফেলে দেয় এবং বলে যে থাকার কোনো অধিকার নেই নাকি আমাদের। ওরা বরাবরই তো মিথ্যে কথা বলে, ওরা জন্মলগ্ন থেকে ওরা মিথ্যে কথা বলে, ওদের কথায় কান দিলে তো আমাদের মুশকিল হয়ে যাবে রাস্তাঘাটে চলাফেরা। আজ থেকে শুরু এসআইআর এর ফর্ম বিলির কাজ। বালি চৈতলপাড়া হপ্তা বাজার এলাকা 13 নম্বর পার্টি বিএলও বন্দনা চৌধুরীর বাড়ি বাড়ি ফর্ম বিলির সময় সিপিআইএমের অভিযোগ তাদের বিএলএকে ধাক্কাধাক্কি করা হয়েছে এবং এসআইআর কর্মসূচির সঙ্গে থাকতে বাধা দেওয়া হয় এবং বের করে দেওয়া হয়েছে। অন্যদিকে সেই পার্টির তৃণমূল নেতৃত্ব দাবি করেন সিপিএমের সমস্ত মিথ্যা অপপ্রচার করছে, এরকম কোনো ঘটনাই ঘটেনি। এ নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে চৈতলপাড়ায়। সিপিএমের তরফ থেকে অভিযোগ করছে যে এসআইআর বিএলওর সঙ্গে তারা পর্যবেক্ষণে বেড়েছিল, আপনারা তাদের প্রতিনিধিদের মারধর করে নাকি কেউ কাউকে ওরা বরাবরই তো মিথ্যে কথা বলে, ওরা জন্মলগ্ন থেকে ওরা মিথ্যে কথা বলে, ওদের কথায় কান দিলে তো আমাদের মুশকিল হয়ে যাবে রাস্তাঘাটে চলাফেরা। ওরা ওখানে যাচ্ছে গিয়ে আশেপাশে লোককে বলছে এখানে দিও না, এখানে বিজেপি করে সব, এখন থেকে এইসব দাঙ্গা কেন? ওখানে তো হিন্দু মুসলমান সব একসঙ্গে বসবাস করে ওখানে। এই যে বিজেপি করছে, কোনো গন্ডগোল লেগে তোমরা সামলাতে আসবে? ওরা ইলেকশন জায়গাটা এসআইআর সুন্দর শান্তিপূর্ণভাবে হচ্ছে। হ্যাঁ, আমি ছিলাম তো, আমরা তাদের সহযোগিতা করছিলাম, আমরা ওদের রীতিমতো সহযোগিতা করছি। রাজনীতিটা নিয়ে চলে এসেছে, যে মহিলা যে ছিলেন বন্দনাদি, তার সঙ্গে আমরা রীতিমতো সহযোগিতা করছি আমরা। না কিচ্ছু হয়নি। সে তো অভিযোগ তো জানাতেই পারে, ওদের কর্তব্য অভিযোগ জানাবারও জানাতেই পারে। কিন্তু এটা যদি কেউ ওখানে এখন যদি ইলেকশনের আগে যদি এরকম একটা রিউমার ছড়ায় এই এসআইআর নিয়ে, যে বিজেপি করে এখানে এই করে, এদের দেখো এদের ঠিক করে দেওয়া হবে, এগুলো তো বলা তো উচিত নয় ওদের। এখানে এখন কে বিজেপি করে, কে তৃণমূল করে, কে সিপিএম করে, আমরা তো দায়িত্ব নিয়ে বসে নেই, তাই না? হ্যাঁ, আমরা সত্যি কথা বলেছি, অভিযোগ করছে যে তোমরা কে বলার, এখানে কে বিজেপি করবে, কে সিপিএম করবে, কে তৃণমূল করবে, কে ও কি কেউ ওকে হয়ে দিয়েছে, ওদের পার্টি থেকে বলেছে ওকে কিসে? আমি কিছু হয়নি, কেন অভিযোগ জানাবো? আমার সঙ্গে কিছুই হয়নি, আমি কেন অভিযোগ জানাতে যাবো? আমি তো আমরা রীতিমতো এই তো বিএলও গেলে, আবার বিএলও আসবে, একটা সময় আসবেন, আমরা আবার যাব, বসে আছি, আবার যাব, কোনো অসুবিধা নেই আমাদের। আমি বুথ নাম্বার 13 বিএলএ নির্বাচন কমিশনারের বিএলওর সঙ্গে আজকে যে আমাদের পার্টির পক্ষ থেকে থাকার কথা, সেরকম ওনাদের সাথে থেকে আমি কাজ করছিলাম। অতর্কিতে টিএমসি কিছু গুন্ডা বাহিনী এসেই আমার ঘাড় ধাক্কা দিয়ে ধাক্কাধাক্কি করে ভোটার লিস্ট ছেড়ে ফেলে দেয় এবং বলে যে থাকার কোনো অধিকার নেই নাকি আমাদের। এই ঘটনা দুজন নেপথ্যে ছিল, একটা সুদীপ গাঙ্গুলি, যার নাম হচ্ছে দুবাই, আর একজন ছিল ছোটকা। হচ্ছে লিখিত অভিযোগ জানাচ্ছে, আমরা ইআরওকে লিখিত অভিযোগ জানাবো, যেটা পদ্ধতিগতভাবে। এসআইআর তো একটা নর্মাল পদ্ধতি, এই যে আতঙ্ক, এই যে এজেন্টদের মারধর, কি বলবেন এটা? একটা সাধারণ পাবলিকের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি তৈরি করে দিল প্রথম দিনই। এখন আপনারা কী করবেন? আমরা যেরকম আইনগত পদ্ধতি আছে সেরকমভাবে আমরা এগোবো এবং আমার পার্টি যা হায়ার লিডারশিপ যেরকম ডিসিশন নেবে সেরকমভাবে এগোবো। আমি 98 হোল্ডিং থেকে শুরু করেছি, তারপর শেষ করে 99 ঢুকেছিলাম। কী হয়েছিল ওখানে? আমি 99 একটা ঘরে ঢুকে কাজ করছিলাম, তার পেছন থেকে আমার সঙ্গে প্রথমে সিপিএমের বিএলএরা ছিলেন, আমাকে ফোন করে বললো কখন বেরোবে। আমি বললাম এই সময় এই টাইমে বেরোবো, 9টা নাগাদ। তা আমি 9:15 নাগাদ বেরিয়েছিলাম। তারপরে এখানে কাজ করতে করতে তৃণমূল থেকে আমার সব চেনাই না, সুবাইদা ওরা, উনিও ফোন করলেন, বললো এসে আমাকে বললেন যে তুমি কখন বেরিয়েছো, আমাকে ফোন করলেন। আমি আপনার নাম্বার তো আমি জানি না, আমি যার নাম্বার জানি বলছে তাকে। আমি দেখুন আমি তো জানি না কে বিএলএ হয়েছে না হয়েছে, আমি কী করি? বিএলএরাই আমাকে ফোন করেছে, করে আমার সাথে সেরকমভাবে বেরিয়েছে। তারপরে আমি আর জানি না ওদের সাথে কি হয়েছে না হয়েছে, কি কথাবার্তা হয়েছে। আমি আমার ঘরে ঢুকে ফর্ম দিচ্ছিলাম, তা একটা শুধু আওয়াজ পেলাম, ঠেলাঠেলি হচ্ছে কেন, তখন ধাক্কা দিচ্ছে কেন। আমি তখন পেছন ঘুরে আমি তখন বললাম যে দাদা এইগুলো আপনারা করবেন না, আমি নিজেই ভয় পেয়ে যাচ্ছি। কি বলবো, আমি তো মানে দেখলাম যে একজন দেয়ালে সেটে আছে আর একজন এরকম সামনে ধাক্কা দেওয়াটা আমি দেখিনি,
তা এরকম কথা শুনে আমি তখন বললাম যে দেখুন আপনারা এরকম করবেন না, গণ্ডগোল, আমি নিজেই ভয় পেয়ে যাচ্ছি, আমি তাহলে কাজটা কী করে করবো। কারা করেছে, কাজ করেছে এবার দুজনেরাই ছিল, মানে দুপক্ষই। হ্যাঁ, এবার ওই তো তৃণমূল আর সিপিএম ছিল। এবার আমি তখন বললাম দেখুন আপনারা যদি এরকম করে কাজ করেন আমি কি করে কাজটা করবো তাহলে। মানে আপনি আইডেন্টিফাই করতে পারছেন না কে কাকে মেরেছে? হ্যাঁ, আমি তো পেশেন্ট করে তখন তো থেমে গেছে ব্যাপারটা না। মানে আপনি বুঝতে পেরেছেন গন্ডগোল হচ্ছিল? হ্যাঁ, বুঝতে পেরেছিলাম, শুনতে পেয়েছি, পেশেন্ট করে দেখাতেই দেখলাম যে সিপিএমে ছিল সে দেখলাম এরকম করে হেলে গেছে, তখনই আমি বুঝতে পারলাম যে ওনাকেই হয়তো কেউ ঠেলেছে। হ্যাঁ, এটা আপনি আমার কর্তৃপক্ষকে জানিয়েছেন? আমি আমার সুপারভাইজারকে জানিয়েছি, সুপারভাইজার বলেন ঠিক আছে এরপরে যদি কিছু গণ্ডগোল হয় তখন আমার এই আর ওই ম্যাডামকে জানাতে। আমি এখনও সেরকম কিছু পাইনি, এরপর কিছু হলে তখন আমি ওনাকে জানাবো নিশ্চয়ই। আমি আমার আগে সুপারভাইজারকে জানাবো, সুপারভাইজার এই আর কি ম্যাডামকে জানাবে। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কি নির্দেশিকা আছে? মানে আমাকে তো আমি ওখানে জিজ্ঞেস করেছিলাম, আমি তখন বললো যে যাদের 1000-এর ওপর ভোটার তাদের দেবে, তা আমাকে তো এখনও কোনো কিছু পাঠায়নি। আমি আমার 1138। এখনো কোনো নিরাপত্তা না। পুলিশকে বলেছেন এই ঘটনা? আমি তো সোজা আমার আইসিডিএসে কাজ করি, আমি আমার সেন্টারে চলে গেছি জয়েন করতে, করে আমি বাড়ি থেকে একটু খাওয়া দাওয়া করে এই এখন আবার বেরোলাম। না, আমাকে কেউ ভয় দেখায়নি, এখনও পর্যন্ত কেউ কিছু ভয় দেখায়নি। আমি এমনি কাজটা হ্যাঁ ভালোভাবেই কাজ করি। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।